শ্রীকৃষ্ণ। যার করুণা কৃপা না হলে এ জগতে ঠিক আছে, বলে দেব না, আমি এমনি বলে দেব। ধ্যান দিন, আমাদের এই কলিযুগের ভজনী পরম আরাধ্য পরম উপাস্য শ্রী রাধা শ্যামসুন্দর। যদি গোবিন্দের সেবায় আমরা যুক্ত না হই, তাহলে এ জগতে অন্য কাউকে লাভ করা যাবে? জোরে বলুন, যাবে? যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভগবানকে, তাহলে আমরা কি বলবো? কালী, দুর্গা, মনসা, মা শীতলা, বাবা লোকনাথ, না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ? কার নাম বলবো? জোরে বলবেন, সত্যি হলে জোরে বলবেন। কার নাম বলবো? পরমেশ্বর ভগবান। এবার গোবিন্দ তো স্বয়ং ভগবান, কিন্তু তাই বলে কি কালী, দুর্গা, মনসা, শীতলা এদেরকে বাদ দেওয়া যাবে? আমাদের সনাতন ধর্ম কেমন? একটা সরকারের মতো। একটা সরকার গঠন করতে হলে একজন প্রধানমন্ত্রী লাগে তো, আর একজন রাষ্ট্রপতি লাগে। রাষ্ট্রপতি সবার উপরে, আর তারপরে একজন প্রধানমন্ত্রী থাকবে, আর প্রধানমন্ত্রীর আওতায় বিভিন্ন মন্ত্রীরা থাকবে। যদি মন্ত্রীরা সৎ হয়, দক্ষ হয়, তাহলে সেই সরকার খুব ভালো চলবে, ঠিক কি না? এই সনাতন ধর্ম তদ্রূপ। এই সনাতন একটা দেশের প্রধান হলো কে? রাষ্ট্রপতি। আর আমাদের সনাতন ধর্মেও প্রধান যিনি রাষ্ট্রপতি, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার অনুমতি ছাড়া কিছু চলবে? এবার সরকার, তিনি প্রধান। হ্যাঁ, সরকার তিনি প্রধান, কিন্তু রাষ্ট্রপতি ছাড়া তিনি চলতে। তাই আমাদের সরকার হলেন শ্রীমতী রাধা রানী। হ্যাঁ, প্রথমেই বললেন কাকে ছাড়া উদ্ধার নেই, অনেকেই বলে উঠলেন রাধে, কিন্তু রাধা রানীকে তো গোবিন্দের অনুমতি ছাড়া তো তিনি চলতে পারেন না। তাই রাষ্ট্রপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সরকার প্রধান হলেন শ্রীমতী। এবার এই সরকারে মন্ত্রী থাকে অনেকগুলো, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী থাকে, তো পানি মন্ত্রী থাকে, এমনি সব মন্ত্রীরা রয়েছে। তা আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সরকার, তাতে খাদ্যমন্ত্রীর দায়িত্বে, অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছে কে? মাতা লক্ষ্মী দেবী। তিনি কিসের দেবী? ধন সম্পদ, অর্থের। যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি কে? মাতা সরস্বতী। যিনি শিল্পমন্ত্রীর দায়িত্বে আছেন, গণেশ, তিনি ব্যবসা বাণিজ্য, শিল্প, এমনি করে সব রয়েছে। একজন সরকারে পানি মন্ত্রী থাকে, আমার গোবিন্দের ডিপার্টমেন্টেও আছে, তিনি বরুণ দেব। এমনি করে সব রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী থাকে একজন। সনাতন ধর্মে এই ডিপার্টমেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে, সব যুদ্ধে তিনি পারদর্শী। কে? রাধারানী যুদ্ধ করে। মা কালী, দুর্গা, তিনি তো একই। তিনি সেই যুদ্ধ অস্ত্র শস্ত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে। এমনি করে যে কোনো মন্ত্রিসভা গঠন করতে হলে, সরকার গঠন করতে হলে রাষ্ট্রপতি আর সরকার ছাড়া চলবে? জোরে বলুন, চলবে? শুধু মন্ত্রী দিয়ে কি একটা সরকার করা যায়? কোনো মন্ত্রী থাকলে কোনো সরকার প্রধানও নেই, রাষ্ট্রপতিও নেই, তাহলে বেশি দিন টিকবে? টিকবে না। তাই সবার আগে প্রধানমন্ত্রীকে দরকার এবং রাষ্ট্রপতিকে দরকার।
শুধু মন্দিরকে দিয়ে কোনো সময় আমরা পার হতে পারবো না। আজ এখানে মা কালী রয়েছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মা শীতলা রয়েছে, তিনি হয়তো স্বাস্থ্যমন্ত্রী, রোগ ব্যাধি কমায়। হ্যাঁ, মা মনসা রয়েছে, তিনি ফসল ভালো রাখে, তাই হয়তো তিনি সেই ডিপার্টমেন্টে কৃষিমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে এদের কোনো মূল্য আছে? জোরে বলুন। তাহলে এখানে একটা রাধাকৃষ্ণের ছবি নেই কেন? উত্তর দেবেন আপনারা মন্দির কমিটির সদস্যরা। এখানে এসে প্রথম কাকে প্রণাম করব? আগে তো সেই গোবিন্দের প্রণাম, তারপরে তো দেবদেবীদের প্রণাম করব, তাই না? দুটো মন্দিরের ভিতরে হ্যাঁ, তো রাধাকৃষ্ণের ছবি সবার আগে থাকা দরকার না দরকার না? পঞ্চতত্ত্বের ছবি থাকা দরকার না দরকার না? অবশ্যই দুর্গা হোক, কালী, মনসা, যে মন্দির হোক, একটা পাশে একটু আসন দিয়ে সেখানে অবশ্যই রাধা গোবিন্দ এবং পঞ্চতত্ত্বের ছবি রাখা দরকার। হ্যাঁ, সবার আগে তাকে প্রণাম করতে হবে, তারপরে দেবদেবীকে প্রণাম করতে হবে। কারণ সরকার আর রাষ্ট্রপতি না থাকলে তো এই মন্ত্রীদের কোনো মন্ত্রীরাও থাকবে না, থাকবেই না। তারা থাকবে কার বলে? হ্যাঁ, কিন্তু যে যা করুক আমরা যেন ভুল না করি। তো চলুন, মায়ের মন্দিরে এসেছি, যেমন সবার আগে আমরা গোবিন্দের নাম দিয়ে শুরু করলাম, মায়ের মন্দিরে আসলাম, মায়ের নাম না করলে মা রাগ হবে না? জোরে বলুন, হবে তো? তাই চলুন আমরা মায়ের নাম করতে করতে আজকাল হরিকথায় প্রবেশ করি। যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম। যেখানে মায়ের নাম হয় সেখানে কোনো জরা সরা, রোগ শোক, ব্যাধি কিছু থাকে না। আমাদের জগৎ জননী মা, তিনি বলিপ্রিয়া নয়, তিনি হরিপ্রিয়া। তিনি বলিপ্রিয়া নয়, তিনি কাউকে হত্যা করতে ভালোবাসেন না, তিনি হরিপ্রিয়া। দেখবেন মায়ের প্রণাম মন্ত্রের শেষে কি আছে? নারায়ণী নমস্তুতে। প্রত্যেকটা প্রণাম মন্ত্রের শেষে তিনি নারায়ণীকে, যিনি নারায়ণের চরণে জীবন সমর্পণ করেছে। তাই সবাই মিলে একসাথে মাকে ডেকে আমরা হরিকথায় প্রবেশ করি। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ, আনন্দ শুধু
গো ক্রোধ। যেখানে মায়ের বোধ আছে, বোধ মানে বুঝেন বুদ্ধি, যেখানে সেই মাকে জানার বুদ্ধি আছে সেখানে কোনোদিন ক্রোধ থাকতে পারে। আমার ক্রোধ কোনো কাউকে হত্যা করতে হলে মনের ভিতরে কি লাগে? জোরে বলো। ক্রোধ না হলে কাউকে হত্যা করা যায়? মনের ভিতরে প্রেম থাকলে কোনোদিন কাউকে হত্যা করা যায় কি? যায় না। যার মনের ভিতরে ক্রোধ আছে সেই অন্য কাউকে হত্যা করতে পারে। আপনাকে একটা মশা কামড় দিল, আপনার পাশে একটা মশা ঘুরছে, কিন্তু আপনার ক্রোধ হবে না। যখন ওকে কামড় দিচ্ছে ক্রোধ হচ্ছে, আপনি ওকে মারছেন। হ্যাঁ, তাই বললেন যেখানে মায়ের বোধ সেখানে নাই তো ক্রোধ, আর যেখানে আছে ক্রোধ সেখানে থাকে না মায়ের কোনো বোধ। অর্থাৎ আমাদের সমাজে এখনো মায়ের দরজায় হাজার নিরীহ পশুকে বলিদান করা হয়। আর বলি কাউকে হত্যা করা, ক্রোধ না থাকলে তো কাউকে হত্যা করা যায় না। অর্থাৎ যারা বলি দেয় তাদের মধ্যে কোনোদিন মায়ের বোধ নেই। যদি বোধ থাকতো তাহলে তাদের এই ক্রোধ থাকতে পারত। ঠিক, জোরে বলুন ঠিক। বলি দেয়া এগুলো মহা মহা অপরাধ। তার জন্যই তো ঠাকুর গাইলেন যেখানে মায়ের সেবা যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি। যেখানে মা আছেন সেখানে কোনো সময়, সেখানে সব সময় ভালোবাসা, প্রেম, সেখানে কোনো হিংসা থাকতে পারে না। তাই তো ঠাকুর বলেছে যত্র জীব তত্র। আর ঠাকুরের একমাত্র শিষ্য স্বামী বিবেকানন্দ বললেন জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি। যেখানে মা থাকেন সেখানে কোনো দিন কারো হত্যা হতে পারে না। সেখানে সবাই সমান, সেখানে কোনো ভেদভাব থাকতে পারে না। তাই কি বললেন যেখানে মা না
এই শ্লোকে
ভগবান বললেন, এ জগতে যারা ভগবানের প্রতি গভীর ভক্তি আছে, এই গভীর ভক্তি পেতে হলে, শুদ্ধ সৎ ভক্তি মার্গে চলতে হলে সবার আগে মানব জীবনে যা দরকার তা হল একজন সৎ গুরু। যার জীবনে একজন সৎ গুরু আছে, সে কোনোদিন অন্যায় পথে চলতে, আর মানব জীবনে তখনই পরিবর্তন হবে না যখন মানব জীবনে একজন সদ্গুরুর আবির্ভাব ঘটবে। তার জীবনে কতক্ষণ পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত না তার জীবনে একজন সদ্গুরু না আসে। ধ্যান দিন, গুরু মানে কি? যিনি দীক্ষা দিলেন কানে তিনি গুরু? মোটেই নয়। আমি মাঝে মাঝে একটা কথা বলি, কানে দেয় হিস ফিস, বছর বছর চাঁদা দিস। ওই কানে একটা হিস ফিস করে একটা মন্ত্র দিয়ে গেল গুরুদেব, আর বছর বছর এসে চাঁদা নিয়ে চলে গেল। এর নাম কোনোদিন গুরুদেব নয়। গুরুদেবের কাজ হল শিষ্যকে শেখায়, প্রত্যেক পদে পদে শিষ্যকে শেখাবে। শিষ্য যদি ভুল পথে যায়, সেই ভুল পথ থেকে গুরুর কাজ হল শিষ্যকে সঠিক পথে আনা। আজ আমাদের সমাজের বড় দুরবস্থা, আমাদের ধর্মের বড় দুরবস্থা। এর মধ্যে অন্যতম কারণ হলো, একটি অন্যতম কারণ হলো আমাদের সঠিক গুরুর বড় অভাব। গুরুর গুরুত্ব হলো রস্যুকারে। গুরুর গুরুত্ব কোথায়? রস্যুকার, গয় রস্যু রেপ্রয় রস্যু। আর এই দুটো রস্যুকার থেকে যদি একটা রস্যুকার বাদ দিয়ে দেন তাহলে গুরু থাকে? গুরু থেকে প্রথম রস্যুকারটা বাদ দিয়ে দিলে গুরু আর গুরু। হ্যাঁ, গুরু তখন কি হয়ে যায়? না না বলবেন না, অপরাধ হয়ে যাবে, মনে মনেই রেখে দিন। তখন আর গুরু গুরুর জায়গায় থাকে না। তাই যখনই এর জন্য বললেন লোভী গুরু কামি চেলা দুজনাই নরকে গেলা। হ্যাঁ, যে গুরুর মনের ভিতরে যদি লোভ থাকে আর শিষ্যের মনের ভিতরে যদি কামনা থাকে, তাহলে আর রেহাই নাই, অর্থাৎ দুজনেই নরকে যাবে। আজ একটা ঘটনা সারা বিকাল থেকে খুব নাড়া দিচ্ছে। আমি দেখেছি একজন গুরু শিষ্যের খুব, শিষ্যটাকে গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু দেখলাম আজ স্বার্থের জন্য গুরুদেব ওখান থেকে সরে যাচ্ছেন। অবাক হয়ে গেল, এই মানুষটাকে অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু আজ কিভাবে সরে গেল। তাই আমাদের মানব জীবনে একজন শুদ্ধ সদ্গুরু খুব প্রয়োজন। একজন সদ্গুরু শিখাবেন, একজন সদ্গুরু যখন দীক্ষা নেবেন তখন শিষ্যকে বলবেন গলায় তুলসীর মালা করো, প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আর কিছু করো আর করো না, শিষ্যকে ওই মন্ত্র ওদিনকে বলবে বাবা আর কিছু করো আর না করো, আজ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ করো, আজ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে গীতাটা খোঁজ করো, প্রতিদিন গীতা পাঠ করো। এই হলো একজন সদ্গুরুর কর্তব্য। আজ আপনাদের এই আদ্যকার অনুষ্ঠানের আয়োজন এই গীতা স্কুলের পক্ষ থেকে, এখানে গীতা ক্লাস হয়, তাই তো? ধ্যান দিন, যদি এই সনাতন ধর্মকে বাঁচাতে চান, সবাইকে বলি, সব মন্দিরে বলি, যদি সনাতন ধর্মকে বাঁচাতে চান তাহলে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতা স্কুল গঠন করতে হবে। যদি গীতা চালু না থাকে, গীতা ইনি হলেন গতি, এই সনাতন ধর্মের গতি হলে গীতা। আমরা একটা কীর্তন গাই, নাম পূরণ গাই তো, পাঠ শেষে সব কিছু শেষে নাম পূরণ করতে হয়, নইলে কোনো সময় নাম পূর্ণ হয় না। নাম পূরণ কীর্তন, এটার নামই হলো নাম পূরণ। যা করবেন সবার শেষে কীর্তনটা গাইতে হয়, এর জন্য এর নাম হলো নাম পূরণ।
অর্থ বুঝছেন না? হরি হরায় নম কৃষ্ণ। এই কীর্তনটার নাম হলো কি? নাম পূরণ। এই কীর্তনটা না করলে কোনো অনুষ্ঠানই পূর্ণ হয় না। ভাগবত পাঠ হোক, ভোগ হোক, যা হোক, নামযজ্ঞ হোক, সবার শেষে যদি এই কীর্তন না করা হয় তাহলে কোনো সময় সেই অনুষ্ঠান পূর্ণ হয় না। এর জন্য কি বলা হয়? নাম পূরণ। তোমার এই কীর্তনটার ভিতরে নেই এমন কিছু নেই। এর রচয়িতা প্রথম 4 লাইন লিখেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ। এই 4 লাইন লিখেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে। আর বাকি পরের লাইনগুলো লিখেছেন নরোত্তম ঠাকুর মহাশয়। এই কীর্তনটার মধ্যে সব আছে জানেন। এই কীর্তনের মধ্যে আমাদের সনাতন ধর্মের 2খানা গ্রন্থের নাম আছে। কয়খানা গ্রন্থের নাম আছে? কি কি জানেন? হ্যাঁ, গীতা আর ভাগবত। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নাই গতি নাই রে, কলিযুগে গীতা ছাড়া নাই গতি নাই রে। কলিযুগে গীতা ছাড়া নাই গতি নাই রে। কোনো গতি হবে না কোনো গতি হবে না, যদি গীতা পাঠ না করো, কোনো গতি হবে না। গীতা পাঠ না করো, কোনো গতি হবে না। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। পাঁচজনায় ধরো শব্দ করে, এই পাঁচজনায় ধরো শব্দ করে, আর অনায়াসে যাবে অনায়াসে যাবে তুমি ভবনারী করে। এই 5 জনায় ধরো শব্দ করে। এখানে 5 জনের নাম আছে বলে এই 5 জনার 5 আর ছেড়ো না, শব্দ করে ধরো, ভবনদী পার হবে। এই 5 জন কে কে? প্রথম জন হরি, মানে হরিনাম, হরি গুরু। দ্বিতীয় জন হলো গুরু, হরি গুরু বৈষ্ণব। তৃতীয় জন হলো হরি গুরু বৈষ্ণব ভাগবত। ভাগবত পাঠ শ্রবণ করো আর গীতা, প্রতিদিন গীতা। তাই বললেন এই 5 জনকে ধরো শক্ত করে, অনায়াসে যাবে তুমি ভবনদী পার হয়ে যাবে। 5 জনকে শক্ত করে ধরতে পারলে। প্রতিদিন হরিনাম করো, সৎগুরুর চরণাশ্রয় করো, বৈষ্ণবের সেবা করো, ভাগবত পাঠ শ্রবণ করো এবং গীতা গ্রন্থ পাঠ করো। এই 5টা কাজ করো। এই ঠাকুর মহাশয় লিখলেন। তাই কলিযুগে গীতা ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু বড় দুঃখ কি জানেন মা? অনেক জায়গায় এমনি প্রচার প্রচারণার পরে বিভিন্ন ভক্তগণের উদ্যোগে গীতা স্কুলগুলো মন্দিরে গড়ে ওঠে, কিন্তু গড়ে উঠলেও বেশি দিন আর টিকে থাকছে। এখানেও বোধহয় সেই একই রকম। আমি বিভিন্ন জায়গায় দেখেছি যখন গীতা ক্লাস শুরু হয় তখন 100-150 ছাত্র থাকে, আর ধীরে ধীরে কমতে 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 আমাদের অধপতন। এই অধপতনের কারণ কি শুনুন মায়েরা। আজ যদি আমাদের সন্তানদের ভিতরে গীতার চেতনা না থাকে, মনে রাখবে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে প্রতিদিন গীতা পাঠ করে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, পারে না। তাই রামকৃষ্ণ মিশনের একটি আদর্শ প্রতিদিন গীতা পাঠ করতে হবে, বাধ্যতামূলক। হ্যাঁ, তাই আমাদের প্রত্যেকের উচিত আজ প্রত্যেক ঘরে ঘরে মা বাবাদের উপর সন্তান অত্যাচার করছে। মা বাবাকে খাবার দিচ্ছে না, ওষুধ দিচ্ছে না। হ্যাঁ, একটু হলেই মা বাবাদের আলাদা করে দিচ্ছেন। কত যন্ত্রণা। কেন এই যন্ত্রণা? কারণ ধর্মীয় শিক্ষার অভাব, গীতা পাঠের অভাব। হাই পাস, বিএ পাস, এমএ পাস, ল পাস করে, কিন্তু একটা গীতার শ্লোক বলতে বললে পারে না। এই শিক্ষার জগতে কোনোই গুরুত্ব নেই।
আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্ম দর দর করে আগাচ্ছে, আর আমরা দর দর করে পিছাচ্ছি। কেন জানেন? কারণ তারা তাদের জায়গায় ঠিক আছে। ওনাদের যখন সকালবেলায় আয়োজন দেয়, যখন সূর্যটা ওঠে, মসজিদের মুয়াজ্জিন মাইকে বলে, ছেলেমেয়েরা তাড়াতাড়ি চলে আসো, মক্তবে চলে আসো। আর সকালবেলায় সকাল হয়ে গেছে, চলে আসো। আর ওনাদের ধর্মের মা বাবারা ছেলে মেয়েদের ডেকে ডেকে উঠায়, আর ঘুমাস, তাড়াতাড়ি উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়, আর ঘুমাস না, আমপাড়া সেপাড়া নিয়ে মসজিদে চলে যাবে। আর ছোটবেলায় ওরা সকালবেলাটা শুরু করে ওদের আমপাড়া সেপাড়া দিয়ে, আর সেখানে ওরা ছোটবেলা থেকে সেই ওদের ধর্মীয় শিক্ষা, এমন কেউ নেই যে কোরআন শরীফ ওদের ধর্মে খতম করে। আর আমাদের ধর্মে কয়জন গীতা ভাগবত করে শেষ করেছে তা খুঁজে বের করাও মুশকিল। হ্যাঁ, ধ্যান দিন। তাই ওদের ধর্ম আগাচ্ছে। ওরা প্রত্যেক দিন ওরা যে মাদ্রাসায় যায়, প্রত্যেক দিন যায় না, সপ্তাহে একদিন যায়, জোরে বলি। আর আমাদের যে গীতা স্কুল হয়, এতে কি প্রতিদিন যায় না, সপ্তাহে একদিন যায়? ধ্যান দিন, ওদের ধর্মে প্রতিদিন যায়, আর আমাদের ধর্মে যায় সপ্তাহে। সেই একদিনও মা বাবা উঠায় না। আমাদের ধর্মে শুক্রবার, হ্যাঁ, ঠাকুমা হয়তো ডাকে, ও গীতা স্কুলে যাবি না? মা এসে বলে দরকার নেই, আজকে শুক্রবার, সারা দিন পড়াশুনো করে, এখন আবার গীতা স্কুলে লাগবে না, ওসব লাগবে না, ছেলেটা একটু ঘুমায়, আজকে বন্ধের দিন, একটু ঘুমা। এর জন্যই বললেন, মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় কি? আবার মাটি ভালো না হলে কোনোদিন সন্তানটিও ভালো হয় না। বুঝতে পারলেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আর মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয়। এখানে মাটি মানে আপনাকে বুঝিয়েছে, মাকে, মাটিকে ভালো না হলে সন্তানটিও ভালো। তাই আমাদের বিশেষ দায়িত্ব নিতে হবে। মা যদি বুড়ো বয়সে ছেলের হাতে ঝাঁটার বাড়ি না খেতে চান, আলাদা না খেতে চান, একসাথে মিলেমিশে থাকতে চান, তাহলে সন্তানদেরকে গীতা ক্লাসে পাঠান। ওদেরকে ওই শুক্রবার একদিন ওদেরকে উঠান। আর যদি সম্ভব হয় আপনি নিজেও আসুন, ওই বাচ্চাকে নিয়ে আপনি নিজেও আসুন। আমরাও তো পারি না কিছু, কি শিখবো? ওদের পাশে একটু বসুন, ওই গীতার দুটো অক্ষর শিখলে তুমি বিফল যাবে। শিক্ষার কোনো বয়স নেই, লজ্জা নেই, যতদিন শেখা যায়, যতদিন শেখা যায়। আমার তো প্রাণ, আমার তো মন চায়, আমার যদি সময় থাকতো, আর যদি সময় পেতাম, আমার মন চায় আমি বাংলাদেশি একজনের কাছে গিয়ে 2-3 মাস থাকি। ওর নাম হলো, আজকে দিয়েছিলাম শ্যাম। আর মন চায় ওর কাছে গিয়ে 2-3 মাস থাকি। আমার মনে হয় ওর কাছে থাকলে আমি অনেক কিছু শিখতে পারবো। এত সুন্দর শুদ্ধ শ্লোকের উচ্চারণ, মনে হয় ওর 2-3 মাস ওর পাশে থাকি, ওর চরণ সেবা করলে, ওর ব্যাগ বস্তা টানলেও তবু ওর কথা 2-1টা শ্লোক শুদ্ধভাবে বলতে পারবো। কত সুন্দর ভগবান এই মেধা, এই জ্ঞান সবাইকে দেয় না। ওমা ওর ভিতরে আছে, কেন জানেন? ওর মাটি ভালো, ওর বাবাটিও, তাই সন্তানটিও এমন ভালো হয়েছে। কত সুন্দর ভাগবতে মা বাবা দুজনে আসে। এই না হলে কৃষ্ণের সংসার। হিংসা হয়, মাঝে মাঝে হিংসা হয়, আমাদের কেন এমন হলো? আমরা, আমাদের মা বাবা পারতো না এমনি বয়সে নিয়ে যেতে কই? আমরা গিয়েছিলাম, তাও বাবা মা টেনে ঘরের মধ্যে আবার ঘরে গিয়েছে। আবার পরে পাঠ করতে পারবে, আগে পড়াশোনা, আগে পড়াশোনা। এই জড়জাগতিক পড়াশুনো বৃথাই গেল। এই জগতে আসল শিক্ষা ভাগবত গীতা শাস্ত্র হতো। তাই আসুন, আপনারা সবাই সংকল্প নিয়ে যারা এখানে আছেন, আপনাদের কাছে চরণ ধরে অনুরোধ করি, জানি না দেখা হবে কিনা। আজ অনেক ভক্তের আগমন হতো, কিন্তু ঝড় বৃষ্টির জন্যে হয়তো তারা আসতে পারেনি। কিন্তু যারা এসেছেন সবার চরণে একটি মিনতি,
আপনারা আপনাদের সন্তানদেরকে প্রত্যেক শুক্রবারে গীতা স্কুলে পাঠান এবং যদি সম্ভব হয় সাথে আপনারাও এসে বসে দুই একটা গীতার কথা শিক্ষা গ্রহণ করুন, বিফলে যাবে না। ধ্যান দিন, আজ আমাদের ধর্মটা কুসংস্কারে পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আজ মায়ের মন্দিরে আমরা বসেছি, এই গীতা পাঠ করলে পরে আমরা সেই সত্যিকে জানতে পারব। এ জগতে মা কালী, মা মনসা, দুর্গা, অনেক কৃষ্ণ ভক্তরা বলে এদের পুজো করা যাবে না। না, কেন পুজো করা যাবে না? অবশ্যই পুজো করা যাবে, কিন্তু বিধি মেনে করতে হবে, বিধি মেনে অবশ্যই করতে হবে। আজ মা কালীকে আমি ভোগ দিলাম, মা মনসাকে ভোগ দিলাম, মা একজন প্রসাদ বুঝি ভক্ত, একজন সদাচারী ভক্ত, তিনি কি গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবে? যদি বলুন, করবে? গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবে কি? করবে না। একজন সদাচারী ভক্ত কোনো সময় গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য প্রসাদ গ্রহণ করবে না। মা কালী, দুর্গা, মনসা, শীতলা, জয় দুর্গা, এরা কি সদাচারী না ব্যভিচারী? জোরে বলবে, এরা সদাচারী না ব্যভিচারী? সদাচারী। তাহলে এরা কি গোবিন্দের প্রসাদ ছাড়া গ্রহণ করে? গ্রহণ করে না। তাই মা কালী, মা শীতলা, দুর্গা, মনসা, এদের পুজো দিতে হলে সবার আগে গোবিন্দ সেবা দিতে হবে এবং সেই গোবিন্দের নিবেদিত প্রসাদ তাদের যদি দেন তাহলেই তারা সেই প্রসাদ গ্রহণ করবে। আর গোবিন্দের প্রসাদ না দিলে কোনোদিন তারা সে প্রসাদ গ্রহণ করবে না, করবে না। আজ আমাদের ধর্মে তো সঠিকভাবে পুজো অর্চনাই হচ্ছে। হ্যাঁ, কারণ যাদের দিয়ে ভূত ছাড়াবো তাদেরকেই ধরেছে ভূতে, যারা পুজো করবে তাদেরকেই ভূতে ধরেছে। এক ব্রাহ্মণ আর তার ছেলে, একটাই মাত্র ছেলে। তো ব্রাহ্মণ কালী পুজো করে ইচ্ছে মতো, যা মনে চায় তাই করে। এবার ছেলে প্রথমবার পুজো দিতে যাবে পাশের পাড়ার মন্দির, পাশের গ্রামের মন্দিরে পুজো দিতে যাবে, প্রথম কালী পুজো ছিল। এবার বাবা ডেকে বলছে, শোন খোকা, ওই পাশের পাড়ার মন্দির না খুব জাগ্রত, আমি যেরকম ভাবে পুজো করি ওই রকম বুঝি ওই জায়গায় পুজো করিস? বলে, কেন বাবা? বলে, ও মন্দির তো জাগ্রত, যদি একটা ভুল হয় তাহলে কিন্তু তোর রেহাই নেই। বলে, বাবা তুমি তো এই মন্দিরে পুজো করো, তা তোমার তো এই মন্দিরে যেরকম পুজো করো আমি ওই মন্দিরে কেন করব না? বাবা বলছে, এই মন্দিরের যে মা কালী আমি ওর প্রাণী এখনো প্রতিষ্ঠা করিনি, তাই ভুল আর হবে কোথা থেকে? হ্যাঁ, পাশের পাড়ার মন্দিরের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা আছে, তাই ওখানে যদি ভুল করিস তোর আর রেহাই নাই। তো এই হলো আমাদের ধর্মের বর্তমান অবস্থা। তাই সবসময় আমাদের চেতনা রাখতে হবে, মা দুর্গা পুজো, কালী পুজো এগুলো উল্লাস করার নয়। দুর্গা পুজো, কালী পুজো করার পরেই গোবিন্দকে পাওয়া যায়। বৃন্দাবনে গোপীগণ কৃষ্ণকে পেয়েছিলেন মা কাত্যায়নীর পুজো করে। মা কাত্যায়নী অন্য কেউ নয়, মা কালী, মা দুর্গার আরেক রূপই হলেন মাতা কাত্যায়নী। তার আরাধনা করেই গোপীগণ কৃষ্ণকে লাভ করেছিলেন, রাসমঞ্চে গিয়েছিলেন। তাই তাদেরকে বৈষ্ণবী রূপে আরাধনা করতে হবে, অন্য কোনো রূপে নয়। তাই মাকেও বৈষ্ণবী রূপে আরাধনা করুন। মা কি চায়? মা গোবিন্দের প্রসাদ চায়, মা গোবিন্দের নাম শ্রবণ করতে যায়, কারণ তিনি বৈষ্ণবী। যতগুলো মা কালীর প্রণাম মন্ত্র আছে সবগুলোর শেষে লেখা আছে নারায়ণী নমস্তুতে। তিনি নারায়ণের, তিনি অন্য কারো নয়। তাই তার চরণে প্রণাম করুন। তার কাছে কি চাইবেন? মা আমায় অপার করুণা কৃষ্ণ ভক্তি দান করো মা, তোমার কৃপা করুণা না হলে যে আমি কিছুই পাবো না। তাই অপার করুণা কৃপা দান করো জগৎজননী, যেন তোমার করুণা কৃপায় আমি বদন ভরে আমার গোবিন্দের দিব্য নাম গাইতে পারি। ধ্যান দিন, এক ভক্ত চরিত্র শ্রবণ করুন। মা কালী কি চায়? আর এ জগতে আমাদের চাওয়া পাওয়া কোথায়? বৃন্দাবনে এক বাবাজি ছিলেন, গোবিন্দ দাস বাবা। এই বাবাজি নগরে নগরে ঘুরে ঘুরে হরিনাম প্রচার করতেন। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কাজ কি?
এক জায়গায় থাকা নয়, তাদের কাজ হলো জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করা। আর জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করে তাদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনা। বাবাজির একটা গিরিধারী গোপাল ছিল, একটা গিরিধারী ছিল। ওই গিরিধারী নিয়ে বাবাজি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন। আর কলির জীব তো সবাইকে নাম বিতরণ করে উদ্ধার করেন। আর বাবাজি যেখানে যায় ওই একবারই দুবারিতে ভিক্ষা করে যা হয় সিদ্ধ করে কোনো রকমে গিরিধারীকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তার প্রধান কাজ হলো জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করা। আপনার আমার সবার কাজ, মহাপ্রভুর আজ্ঞা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর দেয়া এই হরিনাম। সমস্ত জায়গায় প্রভুর এই হরিনাম প্রচার হবে। এই প্রচারের দায়িত্ব কার? আপনার আমার আমাদের সবার। এই সবাইকে দায়িত্ব নিয়ে প্রভুর এই নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করতে হবে। গোবিন্দ দাস বাবা তিনি সেই দায়িত্ব নিয়ে দ্বারে দ্বারে ভক্তদের মাঝে এমনিভাবে প্রচার করেন। আর ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ভগবানের দিব্য নাম কীর্তন করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে। হরে রাম মনিটরের সাউন্ড আরেকটু বাড়াও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে বাবাজি নাম গাইছেন আর বিভিন্ন জায়গায় প্রচার করছেন। প্রচার করতে করতে বাবাজি এক গ্রামে প্রবেশ করেছেন। সেই রাজ্যে বাস করত এক রাজা। ওই রাজা ছিল মা কালীর ভক্ত। মা কালীর পরম নিষ্ঠাবান ভক্ত ছিল সেই রাজা। রাজার নাম ছিল পিপাজি। রাজা পিপাজি ছিলেন পরম নিষ্ঠাবান ভক্ত। রাজার 7 জন রানী ছিলেন এবং এই 7 রানীও ছিল মা কালীর কঠিন ভক্ত। মা কালী, রাজা এমন কালী ভক্ত, তার রাজ্যের কড়া নির্দেশ, আমার রাজ্যে কালী পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। রাজার কড়া নির্দেশ, এই রাজ্যে কালী পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। রাজার কড়া নির্দেশ, এই রাজ্যে কৃষ্ণ নাম ছাড়া কালী নাম ছাড়া অন্য কোনো নাম চলবে না। ওমা, কালী নামে আনন্দ হতে পারে, মন নির্মল হতে পারে, কিন্তু উদ্ধার হওয়া যায় কি? উদ্ধার হতে হলে কোন নাম জপ করতে হবে? কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে উদ্ধার হওয়া যায় না। আমাদের কানগুলো না বাজে, আমাদের কানগুলো কি তাই বাজে, কানে বাজে না। গোবিন্দের এই কথা সবার কানে বাজে না। যার কান বাজে তার কানে গোবিন্দের কথা বাজে না। নাম কীর্তন শুনতে যায়, নামযজ্ঞ শুনতে গেল, আর আসার সময় বিবেচনা করতে করতে আসে, এই কীর্তনের দল খুব ভালো গাইল,
এই কীর্তনের দল একটু ভালো গায়নি। কীর্তনের দলের দোষ দেখছো? দোষটা তোমার কানের। দেখো, কানকে বলো, এই কান তুই ভালো না, তাই তো আমি শুনতে পেলাম না। আমাদের কানই ঠিক নয়। এই সাউন্ড কমিয়ে কি করবেন? কানকে আগে ঠিক করুন। কান যদি ঠিক না হয়, হাজার শব্দেও গোবিন্দের নাম প্রবেশ করবে না। তাই কানকে আগে শুদ্ধ করতে হবে। যেই কান, গোবিন্দ বললেন কি, এই যে আমি মাঝে মাঝেই বলি, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের শোনা। মন দিয়ে শোনো, কথার দিকে মন দাও, তখনই তো তোমার ভাগবত শোনা সার্থক হবে। যখন সবার থেকে আলাদা করে তোমার মন ভাগবত কথার মধ্যে থাকবে। আর যখন গোবিন্দ কানের শোনা নেবে, কানের শোনা মানে কানের দুল নয়, আর যেই কথাগুলো শুনছো ওইগুলোই কানের শোনা, ভাগবত শোনা, গীতা শোনা, নাম শোনা, এটা গোবিন্দ নেবেন। বাবাজি নগরে নগরে ভ্রমণ করছে। একজন বলল, বাবাজি সাবধান। কি হয়েছে? আপনি কৃষ্ণ নাম করছেন, আপনি জানেন এটা কার রাজত্ব? কার রাজত্ব? এটা পিপাজির রাজত্ব। এখানে কোনো কৃষ্ণ নাম চলবে না। এখানে শুধু মা কালীর নাম ছাড়া আর কারো নাম করা, সব নাম নিষেধ। এখানে শুধু মায়ের নাম হবে। ও, তোমাদের মা কার নাম শোনে? তোমাদের মা কার নাম শোনে তা তো জানি না। আমার মা কালী কার নাম শোনেন? মা কার নাম শুনতে পছন্দ করেন? ভগবানের নাম। পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি। দেবাদিদেব মহাদেব, এনার কয়টা মুখ রয়েছে? 5খানা মুখ, আর 5 মুখে সে রাম নাম গায়। আর মা বদন ভরে সেই রাম নাম শ্রবণ করেন। মা কালী গোবিন্দের প্রসাদ চায়, তিনি কোনো বলি চায় না। জানেন, আজও আমাদের সমাজে মা কালীর দরজায় বলি হয়। রুদ্র পুরাণের চণ্ডী পুরাণের মধ্যে মা কালী নিজে বললেন, মম দ্বারে মম যজ্ঞে যে নরা পশু ঘাতকা, যাবদ্দন্তি দিবাকরম তাবৎ নরকে বাসম। অর্থাৎ মম দ্বারে মম যজ্ঞে, কেউ যদি আমার দ্বারে, আমার মন্দিরে, আমার যজ্ঞে যে নরা, যে মানুষ পশুঘাতক জীব হত্যা করে, তে নরা যাবদ্দন্তি দিবাকরম, সেই মানুষটা যতদিন পর্যন্ত সূর্য আছে ততদিন পর্যন্ত নরকে বাস করতে হবে। তাই মা কালী কোনো দিন বলি পছন্দ করেন না। মা কালী গোবিন্দের প্রসাদ পছন্দ করেন, কারণ তিনি পরম বৈষ্ণবী। এ জগতে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে দেবাদিদেব মহাদেবকে। নিম্ন গণম যথা গঙ্গা দেবা নাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ শম্ভু। যদি বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ শম্ভু হয়, তাহলে বৈষ্ণবীর ভিতরে শ্রেষ্ঠ আমার জগজ্জননী মা কালী বা দুর্গা। কৃষ্ণ ভক্তরাও মা কালীর আবির্ভাব তিথি পালন করে, শিবের আবির্ভাব তিথি পালন করে। ওই যে আমি একটা খনার বচন বললি, সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। শয়ন উত্থান পার্শ্বমোরা, তাহার মধ্যে ভৈমছোরা। নির্জলাটা সবার সেরা, পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। 2 ছোরা আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন। ইহাও যদি না পারিস, ভগার খালে ডুইবা মরিস। পাগলার 14 পাগলির 8। পাগলার 14 মানে বোঝেন, শিব ঠাকুরকে বললেন পাগলা। 14 মানে চতুর্দশী, বলে শিব চতুর্দশী নিষ্ঠার সাথে পালন করো। পাগলি, শিব যদি পাগল হয়, পাগলি হলেন মা দুর্গা। 8 মানে অষ্টমী, দুর্গার অষ্টমী নিষ্ঠার সাথে পালন করো।
এ বৈষ্ণবীয় সিদ্ধান্ত, এবং বৈষ্ণবরা এই দিনগুলোতে ব্রত করে, উপবাস করে, পরের দিনে গিয়ে পারণ করেন, এটাই নিয়ম। তাই মা কালী কোনো দিন জীব হত্যা পছন্দ করেন না, তিনি গোবিন্দের প্রসাদ পছন্দ করেন। দেখুন, এই ভক্ত চরিত্রের মধ্যে শিক্ষা নিন। রাজা পিপাজি তার রাজ্যে কোনো কালী নাম ছাড়া অন্য কোনো নাম হতে দেয় না। গোবিন্দ দাস বাবাজি বলছে, এটাই তো আমি চাই, এই রাজ্যের সবাইকে কৃষ্ণ নাম করাতে হবে। এই রাজ্যের সব মানুষগুলো ভুলের মধ্যে আছে, তারা ভুলেই গেছে আমার গোবিন্দ ছাড়া এ জগতে দ্বিতীয় আরাধ্যের বস্তু নেই। হ্যাঁ, মায়ের আরাধনা করুন, তিনি পরম বৈষ্ণব, বৈষ্ণব রূপে তার সেবা করুন, কিন্তু আমাদের মূল আরাধ্য রাধা গোবিন্দ, উপাস্য নিতাই গৌর, তার ভজন করতে হবে। বাবাজি হরিনাম করতে করতে রওনা দিয়েছেন। আর শুদ্ধ ভক্ত তো মা, শুদ্ধ ভক্তের বদনে হরিনাম শুনলে মন পবিত্র হয়ে সেও ভক্তিপথে চলে আসে। বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছেন আর সবাইকে হরিনাম গাওয়াচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওমা কারো বদন বন্ধ নয়, সবাই মিলে বলুন উচ্চ স্বরে। রাস্তা দিয়ে যে যাচ্ছে তার চরণ দুটো জড়িয়ে ধরছে, ওগো ভাই, এমন জন্ম আর হবে না, তোমরা বদন বন্ধ রেখো না, তোমরা সবাই মিলে বদন ভরে আমার প্রভুর এই দিব্য নাম কীর্তন করো। এই নামের গুণে মহাপাপীও উদ্ধার হয় গো। এই নামের গুণে পাথর গলে কাদা হয়ে যায়। জানো এই নামের গুণে কি হয়েছিল? ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু আমার যখন যাচ্ছেন, আর সেই ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে মহাপ্রভু দিব্য নাম কীর্তন করেছিল। 8টা বাঘ এসেছিল মহাপ্রভুকে খাওয়ার জন্য। 8টি বাঘ এসে মহাপ্রভুকে ঘিরে ধরলেন। মহাপ্রভু বাঘদেরকে বললেন, ও বাঘ, তোরা পূর্বজন্মে অনেক পাপী ছিলি রে, তাই এই জন্মে এমন হিংস্র হয়েছিস, কিন্তু তাতে কি, এ তো কলিযুগ। এই যুগে নাম সব হিংসা দূর করে দেয়। এই কলিযুগে নাম সমস্ত হিংসা অহংকার দূর করে দেয়। বাঘগুলো মহাপ্রভুকে খাওয়ার জন্য তেড়ে আসছে। মহাপ্রভু বলে, বাঘ আমাকে খাবি, খাওয়ার আগে তোরা একটু কৃষ্ণ নাম শুনে নে, আমাকে খেলে পর তো আর শুনতে পারবি না, তোদের তো আর মুখ নেই, তোরা একটু কৃষ্ণ নাম শ্রবণ কর। প্রভু নাম গাইলেন, আর সেই 8টা বাঘ সারিবদ্ধ হয়ে প্রভুর শ্রীবদনে সেই মধুরামৃত নাম শ্রবণ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
সবাই উচ্চ স্বরে মায়েরা কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জানেন সেদিন সেই বাঘগুলো কাঁদছে, মহাপ্রভুর বদনে নাম শুনে বনের বাঘেরা কাঁদছে। আর বাঘেরা মনে মনে বলছে, প্রভু আমরা কি কোনো দিন বদন পাব না? এত নাম, এত মধুর নাম যা শ্রবণ করে নয়নে জল আসে, যদি একবার বদনে এই নাম করতে পারতাম না জানি কি আনন্দ পেতাম। হে কৃষ্ণ ভক্তগণ, বনের হিংস্র বাঘ তার মনেও বাসনা জাগলো, একবার যদি বদন ভরে নাম গাইতে পারতাম। আর আমরা মানুষ হয়ে মানব জন্ম পেয়ে দেখুন অর্ধেকের 2 ভাগ মুখ বন্ধ করে বসে আছি, নাম গাইছি না। মহাপ্রভু কি করলেন জানেন? বাগদের এহেনু ভক্তি ডেকে মহাপ্রভু বাগদের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর যেই না বাগেরা মহাপ্রভুর স্পর্শ পেল, বাগেদের বদন খুলে গেল, বাগেদের কণ্ঠ খুলে গেল, বাঘ ও কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি আমার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বলল, ওরে বাঘ, তোদের বড় ভাগ্য ভালো রে, তোরা আমার গৌরের স্পর্শ পেয়ে তোদের বদন খুলে গেছে। আরেক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হ্যাঁ গো ভক্ত, গৌরের স্পর্শে তো বাঘের বদন খুলল, এ জগতে গৌরের স্পর্শের থেকেও দামি কি কিছু আছে? গৌর তো আর আমরা পাবো না, তাই গৌরের থেকেও কি দামি কিছু আছে যার স্পর্শ করলে আমাদের চেতনাটা খুলত? বৈষ্ণব কবি বললেন, আছে গো, আমার গৌরের স্পর্শ থেকেও দামি একটা স্পর্শ আছে, সে হলো ভক্তের স্পর্শ। ওই গৌরের স্পর্শ করলে যা হয়, যদি কেউ একবার গৌর ভক্তকে স্পর্শ করে তার শতগুণ কৃপা লাভ হয় রে। তোরা জানা, একবার গৌর ভক্তকে স্পর্শ করে বুকের মাঝে জড়িয়ে ধরে বদন ভরে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো না গো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো না সবাই মিলে উচ্চ স্বরে দুটি নয়নের জলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
সেদিন মহাপ্রভু যে নাম করেছিল, ওই ঝাড়িখণ্ডের পথে জঙ্গলের মধ্যে বাঘ নাম গাইছিল, হরিণ নাম গাইছিল, সাপ, বেজি, ময়ূর এক হয়ে সেদিন মহাপ্রভুর সাথে সঙ্গ করেছিল। আজও আছে মা, মহাপ্রভুর নামে ঝাড়িখণ্ডের পাথরগুলো গলে কাদা হয়ে গেছে, সেই পাথরের মধ্যে এখনো বাঘের চরণ চিহ্ন, হরিণের চরণ চিহ্ন, মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। এই নামের গুণে সব হিংসা ভুলে যায়। জানেন, সেদিন ঝাড়িখণ্ডের জঙ্গলে হরিণ আর বাঘ কোলাকুলি করেছিল। বাঘ আর হরিণ কোনো সময় এক জায়গায় থাকতে পারে, বলে যেই জায়গায় নাম হয় সেই জায়গায় বাঘ আর হরিণ হিংস্রতা ভুলে গিয়ে এক হয়ে কোলাকুলি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বাবা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম बोलिए भूपाल मंगल हरिनाम संकीर्तन के গোবিন্দ দাস বাবা ওই রাজার রাজ্যে যত ভক্ত আছে সবাইকে কৃষ্ণ নাম করাচ্ছেন। বাবাজি মনে মনে ভাবলেন গোড়া যদি ঠিক হয় ডালপালা সব ঠিক হয়ে যাবে। তাই বাবাজি ভাবলেন যে করে হোক ওই রাজার মনের ভুল ধারণা দূর করতে হবে, রাজাকেও কৃষ্ণ নাম করাতে হবে। আর রাজাও যদি কৃষ্ণ নাম করে তাহলেই এই রাজ্যের সবাই কৃষ্ণ নাম করবে। বাবাজি চলে গেলেন রাজবাড়িতে, আর রাজবাড়ির দরজার পাহারা দিচ্ছেন দুই প্রহরী। আমার ভীষণ মোটা সোটা দেখতে দুটো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন দুই প্রহরী। আর বাবাজি তো গিয়ে দাঁড়ালেন, তিলক পরা, মালা পরা, গায়ে উত্তরী নামাবলী ধারণ করার, হাতে গিরিধারী গোপাল। বাবাজি গিয়ে প্রথমেই আমার একজন কৃষ্ণ ভক্ত কারোর সাথে দেখা হলেই কি বলে, কেমন আছেন বলে। হ্যাঁ হ্যাঁ, একজন কৃষ্ণ ভক্ত কারোর সাথে দেখা হলেই বলে হরে কৃষ্ণ। যে রাধা রানীকে ভালোবাসে সে বলে রাধে রাধে, যে নিতাইকে ভালোবাসে সে বলে জয় নিতাই, যে গৌরকে ভালোবাসে সে বলে জয়। তো বাবাজি তো কৃষ্ণ ভক্ত, আর দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে হরে কৃষ্ণা। আর প্রহরী দুজন লাঠি নিয়ে তেড়ে এসেছি। এত বড় সাহস, কে তুমি? এটা পিপাজির রাজত্ব, এই রাজত্বে কোনো নাম চলবে না। এই রাজত্বে শুধু এক নাম, সে হলো শ্যামা মায়ের নাম। এই রাজত্বে শ্যামা মা ছাড়া আর কারো নাম চলবে না।
হ্যাঁ, বাবাজি বলছে, ও তোমাদের রাজত্বে শুধু শ্যামা মায়ের নাম হয়, আর কারো নাম? না না, আর কারো নাম হবে না, আমাদের রাজা রাজ। যদি কেউ শ্যামা মায়ের নাম ছাড়া অন্য কারোর নাম করে, রাজা তার শিরচ্ছেদ করে দেয়। এই বৈষ্ণব, যদি ভালো চাও এখনই ফিরে যাও, এখানে কোনো ওই নাম হবে না। ও বাবাজি বলছে, শোনো প্রহরী, আমার গুরুদেবের আদেশ, নিজেও নাম করবে, অন্যকেও নাম করাবে। বেশ, তুমি একটা কাজ করো, আমাকে একটু রাজার সাথে দেখা করতে দাও। প্রহরীরা বললেন, হবে না, তোমার মতো তিলকধারী মালাধারী বৈষ্ণবের সাথে আমাদের রাজা দেখা করে না। ও ঠিক আছে, রাজার সাথে দেখা করব না, তাহলে আমি এখান থেকেই চলে যাচ্ছি। কিন্তু হে প্রহরী, আমি এত কষ্ট করে এখানে এসেছি, রাজাকে তো কৃষ্ণ নাম করাতে পারবো না, তোমরা একটু কৃষ্ণ নাম করবে? প্রহরী, তোমরা একটু কৃষ্ণ নাম করবে? প্রহরীরা বলে, এত বড় সাহস, আমাদের কৃষ্ণ নাম করতে বলছো, দূর হও। বাবাজি বললেন, একবার বলো, শুধু একবার বলো, হরে কৃষ্ণা। প্রহরীরা বলল, বলবো না। শোনো বাবাজি, তুমি যতই চালাকি করো, আমরা ও নাম। বাবাজি বলল, একবার বলো, হরে কৃষ্ণা। প্রহরী বলল, বলবো না। বাবাজিও মনে মনে সংকল্প নিয়েছে, তোমাদেরও কৃষ্ণ নাম না করিয়ে আমিও। বাবাজি আবার বলছে, শুধু একবার বলো, তাহলেই আমি চলে যাব, একবার বলো, হরে কৃষ্ণা। আরে বললাম তো বলবো না। আরে না না, শুধু একবার বলো, হরে কৃষ্ণা। প্রহরী বলল, কতবার বলবো বাবাজি, আমরা হরে কৃষ্ণ বলবো না। প্রহরী কি বলল, আমরা কতবার বলবো যে আমরা হরে কৃষ্ণ বলবো? এই কথা শুনে বাবাজি আনন্দে নাচছে। প্রহরীরা বলছে, আপনি নাচছেন যে? বললে, এই যে তোমরা হরে কৃষ্ণ বললে তাই নাচছি। প্রহরীরা বলল, কই আমরা হরে কৃষ্ণ বলেছি? বললে, এই তো আবার বলে ফেলেছ। শোনো, দুইবার যখন বলেছ, কোনো জিনিস দুইবার ভালো না, তার থেকে আরেকবার বলো, হরে কৃষ্ণ। প্রহরীরা পড়েছে মহাবিপদে। প্রহরীরা বলছে, ও এর জন্যই সবাই বলে, যে জানা কৃষ্ণ ভজে সে বড়। আর চতুর, আমাদের দি কৃষ্ণ নাম করিয়ে নিলে। বাবাজি বলছে, এবার দরজা ছেড়ে দাও। প্রহরীরা বললে, এ কেমন কথা? আপনি একটু আগে বললেন কৃষ্ণ নাম করলে চলে যাবেন, তা এখন দরজা ছাড়তে বললেন তো? বাবাজি বলে, ওটা আমার মুখের কথা ছিল, মনের কথা না। দরজা ছেড়ে দাও, আমি রাজার সাথে দেখা করব। প্রহরীরা বলল, ছাড়বো না। ও ছাড়বে না? তাহলে রাজার কাছে নালিশ দেব যে তোমরা দুইজনে 3 বার হরে কৃষ্ণ বলেছ। রাজার কাছে নালিশ দিয়ে দেব। প্রহরীরা বলছে, প্রহরীরা হেসে হেসে বলছে, আমরা যে হরে কৃষ্ণ বলেছি কোনো সাক্ষী আছে? বাবাজি বলে, 4 বার বলেছ। প্রহরীরা বলে, আমরা হরে কৃষ্ণ বলেছি, সাক্ষী কোথায়? বাবাজি বলছে, এই 5 বার বলা হলো। প্রহরীরা বলল, ঠিক আছে, আমরা 5 বার বলেছি, কিন্তু তুমি যে রাজার কাছে নালিশ দেবে, সাক্ষী কোথায়? বাবাজি কি করেছে, আঁচলটা উঠিয়েছে। ওমা, কোলের মধ্যে কে বসে আছে? জোরে বলো, গিরিধারী গোপাল। এই গোপাল বৃন্দাবনে ছিল, আর সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবনে গিয়েছে, তার জন্য তার নাম হয়েছিল সাক্ষী গোপাল। কেউ গেছেন সাক্ষী গোপাল দর্শন করতে? ছোট বিপ্র, বড় বিপ্র, সেই সাক্ষী দিতে ভগবান গিয়েছিলেন। হ্যাঁ, বাবাজি বলে, চেনো, এ হলো গোপাল, বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে সাক্ষী দিতে গেছে। আর তুমি যে 5 বার কৃষ্ণ বলেছ, এই গোপাল সাক্ষী দেবে। ওমা, ভগবানের পথে নামলে ভগবানও সাহায্য করেন। এবারে প্রহরীরা বলে, ইস, একটা পাথরের ঠাকুরও দেবে সাক্ষী। কই দেখি দেখি। প্রহরী 2 জন না ঠাকুরের দিকে তাকিয়েছে, গোপালের দিকে তাকিয়েছে, আর যেই গোপালের দিকে তাকিয়েছে, গোপাল একটা চোখ টিপ দিয়েছে। প্রহরী 2 জন তো 2 জনে 2টা লাভ। ওরে বাবারে, সত্যি তো, এ তো পাথরের নয়, এ তো চোখের পাতা নড়ে। বাবাজি বলে, আগেই বলেছিলাম, আমারে গোপাল হলো সাক্ষী গোপাল, এই গোপাল সাক্ষী দেবে।
যদি ভালো চাও দরজা ছেড়ে দাও, নইলে রাজার কাছে বলবো তোমাদের গরদান দেবে। প্রহরী বলে খয়রাতে কাম নাই, কুত্তা থামাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ, দুজনে ছেড়ে দিল। এবার রাজা ভিতরে ঢুকছে আর উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইছে, যেন সবার কানে যায়। আমার নাম আস্তে আস্তে করতে নেই, কেমন ভাবে করতে হয়? উচ্চস্বরে, যেন গাছপালা পশু পাখি সবাই শুনতে পায়। রাজা রাজবাড়ির মধ্যে ঢুকে পড়েছে আর উচ্চস্বরে ভগবানের নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই আমার করতালি দিয়ে, বাবারা মায়েরা সবাই মিলে এই মায়ের মন্দিরে বসে মিথ্যে বলবেন না, একটি সত্যি কথা বলুন। এই নাম করতে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলুন তো। যদি ভালো লাগে আপনাদের মুখগুলো এমন কেন? সবাই আনন্দে উচ্চস্বরে বলবেন, ভুবন মেদিনী কাঁপিয়ে নাম করতে হবে, হাতগুলো গুটিয়ে নয়, করতালি দিয়ে। আজ আমার মা কালী, মা মনসা এখানে সারা দিন বসে থাকে। তাদের অনেক যন্ত্রণা, জানেন, একা থাকার অনেক যন্ত্রণা। মা কালী, মা মনসা তারাও ডাকে আমার মন্দিরে যেন সাধু সঙ্গ হয়, আমার মন্দিরে যেন ভক্তরা আসে, নাম করে, নৃত্য করে, কীর্তন করে, তাহলে আমার মা কালী মনসা তারাও আনন্দে মেতে ওঠে। তাই আজ এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা আসলেন আজ মাকে আনন্দ দেওয়ার জন্য। সবাই মিলে উচ্চস্বরে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরো জোরে, পিছনের দিকের বাবারা জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা আহা কি মধুর মধুর। জানেন ওমা, শুদ্ধ ভক্তের মুখে নাম শুনলে আনন্দ হয়। আজ এখানে আমাদের মতো মহাপাপীদের মুখে নামে এই আনন্দ। আর চিন্তা করুন, ওখানে বাবাজি নাম গাইছে, কি আনন্দ। ওমা, যিনি ছিলেন ঝাড়ুদার, তিনি ঝাড়ু নিয়ে নাম করছে আনন্দে। যিনি ভুই মালি ফুল তুলছে, সে মালি ফুলের ডালা নিয়ে নাম করছে। যে যেখানে আছে সবাই নাম করছে। দারোয়ান লাঠি নিয়ে নাম করছে। একেবারে ভক্ত তো, ভক্তরা যেখানে যায় সেটাই বৃন্দাবন হয়ে যায়। আর বাবাজির আগমনে ওই রাজবাড়ির সব কাজের লোক হাতে লাঠি ঝাড়ু যে যা আছে, কেচি ছুরি দা বটি, হ্যাঁ,
তারপরে বালতা, বালতি, খুন্তি, লাঠি, যে যেটা পারছে সবাই মিলে কৃষ্ণ নাম করে আনন্দে মেতে উঠছে। কিন্তু ওই রাজার ছিল 7 রানী, তার মধ্যে 6 রানী ছিল খুব ভয়ঙ্কর। 6 রানীর হাতে সব সময় একটা করে খড়গ থাকে। আর ওই 6 রানী, যে 7 রানী, সে ছোটটার নাম হলো সীতা। এই ছোট রানী ছিল পরম কৃষ্ণ ভক্ত, কিন্তু 6 রানী ডরে ও কৃষ্ণ নাম করতে। ছোট রানী ওই 2 তালার উপর দিয়ে দেখে উঠানের ভিতরে বৃন্দাবন হয়ে গেছে, বাবাজির সাথে সবাই মিলে কৃষ্ণ নাম করছে। ছোট রানী দৌড়াতে দৌড়াতে আসলো। আর এদিকে ওই যে সব জায়গায় একটা মন্ত্রা থাকে, ওই জায়গায় একটা মন্ত্রা ছিল। সেই মন্ত্রা গিয়ে 6 রানীকে খবর দিয়েছে, রানীমা এক বৈষ্ণব এসে সবাইকে কৃষ্ণ নাম করাচ্ছে। 6 রানী বলেন, নিয়ে আয় আমার তরোয়াল, তরোয়াল নিয়ে আয়, আজ ওই বৈষ্ণবের মাথা আমরা 6 রানী কাটব। ছোট রানী সীতা জানতে পেরে ছুটতে ছুটতে এসেছে এবং বাবাজিকে বলছে, বাবাজি আপনি থেমে যান, আমার 6 দিদি তরোয়াল নিয়ে আসছে, আপনার মাথা কেটে ফেলবে। আর চাকর চাকরানীরা সবাই থরথর করে কাঁপছে, আজ আর আমাদের রেহাই নেই। বাবাজি বলছে, চিন্তা করো না, তোমরা নামের উপরে বিশ্বাস রাখো, ওই 6 রানী কিছুই করতে পারবে না। তোমরা আমার মহাপ্রভুর উপরে বিশ্বাস রাখো, তোমরা সবাই মিলে নাম থামাবে না, আসুক তরোয়াল নিয়ে, দেখি কি করে। তোমরা সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা হরে রাম। আরো জোরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। ওমা কি হলো জানেন? শুদ্ধ ভক্তের দর্শন পেয়ে 6 রানীর মন যেন কেমন হয়ে গেল। 6 রানীও না ওই ভক্ত দর্শনে হাতে তরোয়াল নিয়ে, ওই 6 রানী, হিংস্র 6 রানী, তারাও নামের গুণে মেতে উঠলেন। কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি মায়েরা। জয় নিতাই, আমাদের সময় কম, তাই আজ 6 রানীও কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, সবাই ভক্ত হয়ে গেলেন। কিন্তু ওই যে রাজা, ওই রাজা ছিলেন বড় কঠিন। এবার সবাই মিলে বললেন, সাধু বাবা আপনি তো সবাইকে কৃষ্ণ নাম করালেন, কিন্তু আমাদের রাজাকে তো করাতে পারবেন না, তিনি তো শ্যামা মায়ের নাম ছাড়া আর কারো নামই করেন না। রাজা বললেন, একবার ওনার কাছে আমায় যেতে দাও, আমি যদি ওনার কাছে যেতে পারি তাহলে ওনাকেও কৃষ্ণ নাম করাতে পারবো। ওমা অনেকেই এসে বলে, বাবাজি আমার ছেলেটা একটুও ভক্ত না, কথা শোনে না, আমার স্বামীটা একটুও জাতেন না। আমি একটাই কথা বলি, একবার হলেও ভাগবত পাঠে আনুন, একবার হলেও আনুন, আনলে দেখবেন পরিবর্তন হবেই হবে। এখানে ভক্তরা আসে, সাধুরা আসে, দর্শন করলে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওই ট্যাকেরহাটে এক মাতাজি আছে, প্রায় বলতো যে বাবা, হ্যাঁ হয়তো মোবাইল এখন শুনবে ইউটিউবের মাধ্যমে, বারবার বলতো, বাবাজি আমার স্বামী একটু ভক্ত না, ভাগবত পাঠে আসতে চায় না, আমি আসলে আমাকেও মারধর করে, ভাড়ার টাকাও দেয় না। আমি বলছি ওনাকে আনার চেষ্টা করুন। জানেন উনি ওনার স্বামীকে জোর করে ভাগবতে আনতেন। এখন এমন হয়ে গেছে, উনি যদি, ওই মাতাজি যদি ভাগবত পাঠে না যেতে চায়, ওনার স্বামী শত কাজ পেলে প্রতিদিন ভাগবতের নাম শুনলেই যায়। বাবাজি বললেন, একবার যদি রাজার কাছে যেতে পারি তাহলে আমি রাজাকে কৃষ্ণ নাম করাতে পারবো। 7 রানীকে বলল, রাজা কি ভালোবাসে?
রাজা কি ভালোবাসে? সাতরানী বলল উনি শ্যামা মায়ের নাম ছাড়া আর কিচ্ছু ভালোবাসে না। কেউ যদি ওনার কাছে শ্যামা মায়ের নাম করে তাহলে রাজা খুব ভালোবাসে। বাবাজি, আপনি যদি ওনার কাছে যেতে চান, আপনি একটা কাজ করুন, আপনার তো সুন্দর গানের গলা, আপনি শ্যামা মায়ের নাম করুন। বাবাজি বলে তাহলে তাই করি। বাবাজি একখানা ঝুড়ি নিলেন আর শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, আহা শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। আমি শ্যাম ছাড়া জানি না, আমি শ্যাম ছাড়া মানি না, শ্যাম ছাড়া বুঝি না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। আমার কার নাম গাইছে জানেন? সবাই শুনছে শ্যামা মার, কিন্তু বাবাজি বলছে শ্যাম আমার। সে শ্যাম আমার মানে মা কালীকে ডাকছে না, সে শ্যামকেই ডাকছে। তাই বলছে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। আমি শ্যাম ছাড়া জানি না, আমি শ্যাম ছাড়া বুঝি না, আমি শ্যাম ছাড়া মানি না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। রাজার কানে কীর্তন গেল। রাজা বলে আহারে, এত সুন্দর করে আমার শ্যামা মায়ের নাম কে গায়? তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, কে এত সুন্দর আমার শ্যামা মায়ের নাম গাইছে। রাজার কাছে গেল। এই এই তুমি গাইছো? তুমি দেখি বৈষ্ণব, তিলকমালা দিয়েছো, তুমি এত সুন্দর শ্যামা মায়ের নাম গাইছো? হ্যাঁ। বাবাজি বলল ও রাজা, তুমিও আমার সাথে গাও না। শ্যামা আমার, শ্যামা আমার, শ্যাম আমার, শ্যাম আমার। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। আমার রাজাও গাইছে শ্যাম আমার, শ্যাম আমার। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। বাবাজি বলছে কাজ হয়ে গেছে। বললে কি হয়েছে? বললে রাজামশাই, আপনি আমার গোবিন্দের কৃষ্ণের নাম গেয়েছেন। বলে কই, আমি তোমার কৃষ্ণের নাম কোন সময় গাইলাম? বলে ওই যে একটু আগে বললেন শ্যাম আমার। শ্যাম আমার, আপনি ঠিকই বলেছেন, শ্যামই আপনার। রাজা বলে ওরে আমার চালাক সাধু রে, আমাকে দিয়ে তারপরে শ্যামের নাম গাইয়েই ফেললি। এবার রাজা ও বাবাজি বলছে শুনুন, এবার আমি বাইরে গিয়ে সবার কাছে বলে দেব আপনি কৃষ্ণ নাম গাইছেন। রাজা পা দুটো জড়িয়ে ধরে যে দেখো এ কথা বলো না, তাহলে আর আমার মান সম্মান থাকবে না। হ্যাঁ, তার থেকে তুমি আমার কাছে একটা কিছু চাও। বাবাজি বলে বেশ, তাহলে একটা রাত্র আপনার বাড়িতে আমায় থাকতে দিন, একটা রাত্র একটু থাকতে দিন। বলে বেশ, তবে তাই থাকো। আমার কালী মন্দিরের পাশের ঘরটায় থেকে যাও। কালী মন্দিরের পাশের ঘরটায় বাবাজি রাত্রি যাপন করলেন। আমার কালী পুজো তো রাত্রবেলায় হয়। এবারে কি করলো বাবাজি? রাজার কাছে গিয়ে বললেন রাজামশাই একটা কম্বল দিন। কেন কম্বল দিয়ে কি হবে? বলে আমার জন্যে নয়, আমার গোপালের জন্যে। কম্বলটা নিয়ে কম্বলটার লেচে গোপালকে বসিয়ে বললেন গোপাল, এই কম্বল রাজা দিয়েছে, তাই রাজার মনে তুমি কৃষ্ণ ভক্তি দাও। ও মা, এ জগতে এই ভক্তরা অন্যের কাছ থেকে চেয়ে চেয়ে কেন নেয়? নিজের জন্যে নেয় না, আপনার জন্যেই নিচ্ছে। আপনার কাছে চেয়ে নিয়ে গোবিন্দকে দিয়ে আপনার জন্যে প্রার্থনা করছে। একটু পরে আবার গেছে, রাজামশাই আমার গোপাল রাত্রে সেবা করতে হবে তো কিছু ফল দিন। কিছু ফল দিল, আর সেই ফল বানিয়ে আমানিয়া করে বাবাজি গোপালের ভোগ লাগিয়ে বলছে গোপাল, এই ফল কিন্তু রাজা দিয়েছে, তাই এই ফল তোমায় রাজা দিয়েছে, তাই রাজার মনে তুমি অডেল কৃষ্ণ ভক্তি প্রদান করো। রাজা যেন অচিরেই বুঝতে পারে কৃষ্ণ নামের কি
মহিমা। এদিকে মন্দিরে, এই মন্দিরে কালী পুজো হচ্ছে, এই মন্দিরে গোপালের পুজো হচ্ছে। এবার কালী পুজো করে ঠাকুরমশাই শান্তির জল দিতে গেছে। ওমা, ওই মন্দিরে আশ্রয় নিয়েছে কিছু শরণার্থী। মানুষ বিপদে বললে আশ্রয় নেয়, তো কে কে আশ্রয় নিয়েছে? প্রথম আশ্রয় নিয়েছে এক 80 বছরের বুড়ি। ওই বুড়ির ছিল 10খানা পোলা, এত অত্যাচার করে, ছেলেদের জ্বালায় না টিকতে পেরে মন্দিরে এসেছে। দ্বিতীয় আশ্রয় নিয়েছে এক সুন্দরী, তিনি দেখতে এত সুন্দর, গুন্ডারা তার পিছন ছাড়ে না, তাই সুন্দরী এসে আশ্রয় নিয়েছে। তৃতীয় আশ্রয় নিয়েছে এক বিদ্বান, তার এত বুদ্ধি, গুন্ডারা তার পিছনে লেগে থাকে, ওনাকে দিয়ে খারাপ কিছু আবিষ্কার করাবে, তাই সব ছেড়ে উনিও আশ্রয় নিয়েছে। চতুর্থ আশ্রয় নিয়েছে এক বন্যিক, তার এত টাকা পয়সা, ডাকাত পেলে ওনাকে মেরে সব নেবে, তাই উনিও আশ্রয় নিয়েছে। এই রকম বেশ কয়েকজন আশ্রয় নিয়েছে। এবার ঠাকুরমশাই শান্তির জল দেবে। হ্যাঁ, ঠাকুরমশাই শান্তি, ওই যে কালী পুজোয়, দুর্গা পুজোয় দেয়, দেখেন না, জল দেওয়ার সময় বলে ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি। হ্যাঁ, এবার ঠাকুরমশাই জলের ছিটা দিচ্ছে, ধনং দেহি। যেই না ধনং দেহি বলছে, বন্যিক লাফ দিয়ে উঠেছে, দাঁড়ান, কি হয়েছে? এই ধনং দেহি মন্ত্র বাদ দেন। বলে কেন? বলে এই ধনের জ্বালায় আজকে আমি ঘর ছাড়া হয়েছি, আমি ঘরেই থাকতে পারলাম না, এই টাকা পয়সার জন্য মন্দিরে এসেছি, আবার আপনি আমায় জলের ছিটা দিয়ে বলেন ধনং দেহি, ধন লাগবে না, এইটা বাদ দিয়ে অন্য মন্ত্র বলুন। ঠাকুরমশাই বলে বেশ, ধনং বাদ। এবার আবার জল নিয়ে বলছে রূপং দেহি। সুন্দরী মেয়েটা লাফ দিয়ে উঠছে, দাঁড়ান, এই মন্ত্র বাদ দিন, এই রূপের জ্বালায় আমি ঘর ছাড়া। আবার বলছেন রূপং দেহি, এই রূপ লাগবে না, রূপের মন্ত্র বাদ দিন। ঠাকুরমশাই বলছে বেশ, এটা বাদ। বিদ্যাং দেহি। বিজ্ঞানী লাভ দিয়ে উঠছে, এই বিদ্যাং দেহি বাদ, এই বিদ্যার জ্বালায় আমি ঘর ছাড়া হয়েছি, সব শত্রু আমার পিছনে লেগেছে, বিদ্যাং দেহি বাদ দিয়ে দিন। ঠাকুরমশাই তো এখন মাথা গরম হয়ে গেছে, ধন বাদ, রূপ বাদ, বিদ্যা বাদ। ঠাকুরমশাই বলছে তাহলে ভালো মন্ত্র বলি, পুত্রং দেহি। 80 বছরের বুড়ি লাঠিটা নিয়ে উঠছে, কে? বুড়াকালে আবার পুত্রং দেহি, একেই আমার 10টা পোলা, আবার বুড়াকালে যদি আবার পোলা হয় তাহলে আমি কি করব? পুত্রং দেহিও বাদ। ঠাকুরমশাই কোষাকুষি ছুঁড়ে ফেলে দিয়েছে। ধনং দেহি বলবো না, রূপং দেহি বলবো না, যশং দেহি বলবো না, তা বলবো কি? আর হেনকালে বাবাজি এসে বলছে, কি বলবে যেন, না ধনাম না জনম না সুন্দরী কবিতাম্বা জগদীশ কাময় মাম জন্মানি জন্মানিশ্বরে ভাবতৎ ভগবাদ ভক্তি অহৈতু কিতাবৈ। এই মন্ত্র বলো ভাই, ন ধনম ন জনম, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, জন্মে জন্মে হে গোবিন্দ তোমার ভাগবত ভক্তি আমায় দান করো। হে কৃষ্ণ ভক্তগণ, তাই মা কালীর কাছে ধন চান, জন চান, পুত্র চান, পরিজন চান, এতে যন্ত্রণা বাড়বে। তাই মা কালীর কাছে বলুন, মা আমি ধন জন পুত্র পরিজন চাই না, অপার ভাগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি আমায় দান করো। আর বাবাজি কি করলেন, গোবিন্দকে সেই ভোগ দিয়ে সেই ফলের থালা এনে মা কালীর কাছে দিল, আননি বলছে মা প্রসাদ গ্রহণ করো। আর যেই না মা কালীর কাছে সেই প্রসাদের থালা দিল, পাথরের মা কালীর 2 নয়ন থেকে জল ঝরছে। বাবাজি বলছে মা তুই কাঁদছিস কেন? পাথরের মা কালী বলছে জানিস বাবাজি, এতদিন পর্যন্ত এখানে পুজো হয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু আমায় গোবিন্দের প্রসাদ দেয়নি। এই রাজা আর এই পূজারীরা বোঝে না, আমি মা কালী গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করি না। তাই আজ এই মন্দিরে কেউ আমায় প্রথম আমার গোবিন্দের প্রসাদ দিয়েছে, তাই তো আমার আনন্দে অশ্রু ঝরছে।
আর বাবাজি সবাইকে বললেন, চলো আর ধনজন নয়, আমরা সবাই মিলে হরিনাম করি। সারা রাত্র ধরে মন্দিরে হরিনাম হলো। সকাল হয়ে গেল, বাবাজি দেখলো পাশের বাগানে ফুল ফুটেছে। বাবাজি বলছে, যাই আমি গোপালের জন্যে ফুল নিয়ে আসি। আর বাবাজি গোপালের জন্যে পুষ্প চয়ন করলেন। আর ঠিক সেই সময় রাজা এসে দাঁড়িয়েছে। আর রাজা বলছে, গোপাল, বাবাজি, এই বাগানের ফুল শুধুমাত্র আমার মা কালীর সেবার জন্য, কোনো গোবিন্দ সেবার জন্যে নয়। তুমি অনেক করেছো, আর নাকে আছিস, একটা চাবুক নিয়ে আয়। বাবাজিকে চাবুক দিয়ে মারলেন, আর মেরে বাবাজিকে তাড়িয়ে দিলেন, বেরিয়ে যাও, আর যেন এই রাজত্বে তোমায় দেখি না। বাবাজির তোলা সেই ফুল নিয়ে রাজা যখন মা কালীর চরণে দেবে, ওমা মা কালীর চরণটা কেমন থাকে, শিবের বুকের উপরে। এখন অনেক রকম মা কালী বানায়, কিন্তু এগুলো আদৌ শাস্ত্রীয় নিয়ম নয়। মায়ের দুই চরণ, প্রথম চরণটা থাকবে শিবের কণ্ঠের কাছে। এমনি হলো মায়ের রূপ, ধ্যানের ভিতরে যেমন বর্ণনা করা আছে। হ্যাঁ, শিব ঠাকুর তাকিয়ে থাকবে মা কালীর দিকে, মা তাকিয়ে থাকবে শিবের দিকে, এমনি হবে মায়ের রূপ। দক্ষিণেশ্বরে গিয়েছেন, দক্ষিণেশ্বরে মা কালী কেমনভাবে, শিব লম্বাভাবে, ওটাই নিয়ম। তো আজ রাজা যখন মা কালীর চরণে পুষ্প দিতে গেলেন, অমনি পাথরের মা কালী পা সরিয়ে নিলেন। রাজা অবাক হয়ে গেলেন, এ কি মা, পাথরের ঠাকুর পা সরিয়ে নিলেন। মা কালী বললেন, ওই পাথরের বিগ্রহ বললেন, ও রাজা, ওই পুষ্প তো একবার নিবেদন করা হয়ে গেছে। বাবাজি যখন ওই পুষ্প তুলেছে আর মনে মনে বলেছিল এই ফুলটা গোবিন্দের চরণে দেব, যেটা গোবিন্দের চরণে দেয় সেটা আমি কি করে আমার চরণে নেই রে রাজা, তাই আমি পুষ্প নিতে পারবো না। ও রাজা, তোমার যদি পুষ্প দিতে হয় তবে ওই পুষ্প নিয়ে আমার গোবিন্দকে সাজাও। মা কালীর দুই নয়নে জল। রাজা বলছে, মা তুমি কাঁদছো কেন? মা কালী বলছে, রাজা, ও রাজা, এতদিন পর্যন্ত কেউ আমায় গোবিন্দের প্রসাদ দেয়নি, আজ বাবাজি আমায় প্রসাদ দিয়েছে। আর তুমি সেই বাবাজির গায়ে আঘাত করেছ, আমি তোমার হাতে সেবা গ্রহণ করতে পারবো না। রাজা, তুমি বৈষ্ণব, অপরাধ করেছ। যাও রাজা, তুমি যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও তবে বৈষ্ণবের কাছে চলে যাও। রাজা মা কালীর বিগ্রহকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি কিসে খুশি হও? মা কালী বলল, আমি কৃষ্ণ নাম করলে খুশি হই, কৃষ্ণ ভক্তের সেবা করলে খুশি হই। রাজা বলল, তাহলে এতদিন কি আমি ভুল করেছি? মা কালী বলল, হ্যাঁ, এতদিন তুমি ভুল করেছো। তাহলে তুমি এতদিন কেন কথা বলনি? বলে, এতদিন তো কেউ এসে আমায় ডাকেনি, প্রথমবার কৃষ্ণ ভক্তের স্পর্শ পেয়ে আজ আমি মা কালী বদন খুলতে পেরেছি। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বলা হয়, হ্যাঁ, পাঠা বলি বন্ধ করতে। তখন মানুষরা বলে কি, পাঠা বলি যদি বন্ধ করা লাগে তাহলে মা কালী স্বপ্নে এসে বলে দেবে। মা কালীর কি এমন আমরা কর্ম করেছি যে তিনি স্বপ্নে এসে আমাদের বলবে? ওখানে তো মা কালী থাকেই না। জেনে নিন, যেখানে বলি হয়, যারা বলি দেয় আজ এবং কাল তাদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। তার প্রমাণ হলো বাংলাদেশের জমিদার বাড়িগুলো। একসময় হাজার হাজার বলি হতো জমিদার বাড়িতে, আজ বাড়ি পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার কেউ নেই। তাই যদি ভালো চান, অচিরেই এই বলি প্রথা বন্ধ করুন। আর বলেন, বাবা আমি তো মানত করে ফেলেছি। হ্যাঁ, কি মানত করেছেন? যদি আমার একটা প্রাণ ফিরিয়ে দেয় তাহলে আরেকটা প্রাণ দেব, এটা মানত করেছেন তো। একটা প্রাণ ফিরিয়ে দিলে আরেকটা প্রাণ, তাহলে প্রাণ দেবেন, নেন কেন? মায়ের কাছে একটা পশুকে নিয়ে ছেড়ে দিন, প্রাণ দিয়ে দিন, ওটার প্রাণ কেড়ে নেবেন। ও পাটা বলি, ও তো ব্যবসা চলে। হ্যাঁ, ঠাকুরমশাই টানে মাথার দিকে আর গৃহস্থরা টানে পিছনের দিকে, যেই দিকে মাংস একটু বেশি যায়। হ্যাঁ, আদৌ তো হ্যাঁ, ওগুলো কোনো দান নয়, ওগুলো মহাপাপ, পৈচাসিকতা। তাই মায়ের কাছে যদি কিছু দিতে হয়
একটি প্রাণ নিয়ে উৎসর্গ করে ওকে ছেড়ে দিন, যাও প্রাণ দিয়ে দিলাম। হ্যাঁ, এমনি করুন। আর যারা মানত করে ফেলেছেন তারা এমনি ছেড়ে দেবেন, বলি দেবেন না। আর যদি সম্ভব হয় ওই ছাগলটা যে টাকা দিয়ে কিনবেন ওই টাকা দিয়ে মায়ের মন্দিরের উন্নয়নের কাজ করে দিন। মায়ের মন্দিরে, আমাদের কালী মন্দিরগুলো, মনসা মন্দিরগুলো ভাঙা, অন্যরা এসে ইট মারছে, ঢিল মারছে, যদি পারেন ওই টাকা দিয়ে মন্দিরের উন্নতি করুন। গ্রামে একটা অনুষ্ঠান হলে একটা নিরামিষ ড্যাক পাওয়া যায় না, কড়ই পাওয়া যায় না, থালা গ্লাস পাওয়া যায় না। ওই মানত করে সেই টাকাগুলো দিয়ে মায়ের মন্দিরে থালা বাসন কড়াই এগুলো কিনে দিন। আজন্মকাল পর্যন্ত ভক্ত ভগবান দুজনের সেবায় লাগুন। জীব হত্যা বন্ধ করুন। মানত করলেন আমার ছেলে যদি অসুখ ভালো হয়, মা তোমার কাছে একটা প্রাণ দেব, ওর প্রাণ ফিরিয়ে দাও, একটা প্রাণ দেব। তো প্রাণ দিলেন কই, আরেকটা প্রাণ কেড়ে নিলেন। আবার নিয়ে সেই মা কালীর কাছে বলি দিয়ে সেই মাংস রান্না করে খাচ্ছেন, বলছেন নিরামিষ মাংস, মায়ের প্রসাদ নিরামিষ মাংস। পাপ তার বাপকেও ছাড়বে না। যত করবেন চালাকি, পরে বুঝবেন জ্বালাকি, মিলিয়ে নেবেন। আমি নিজের চোখে দেখেছি একজনকে বলি দিতে, ওই মন্দিরের বলি উঠে গেছে, শীতলা মন্দির ছিল, উনি প্যারালাইজ হয়ে গেছেন। উনি নিজেই বলি বন্ধ করেছেন। উনি নিজে একদিন বলেছিলেন এইখানে তোমরা আর বলি দিও না, আমি এই হাতে বলি দিয়েছি, আমি এখন আর এই হাত নড়াতে পারছি না। তাই যারা যারা এই বলি দিয়েছেন তারা ভগবানের কাছে অনন্তবার প্রতিদিন ক্ষমা চান, নইলে আপনাদের হাতও একদিন এমনই দশা হয়ে যাবে। মা, ওনার কাছে সবাই মা। একটা ছাগলও তার কাছে সবাই, সমস্ত এই প্রাণীর মা, এই বিশ্বকুলের মা তিনি, জগৎ জননী, এই জগতের জননী। আর জননীর সামনে কোনো সময় সন্তান হত্যা করা যায় না। তাই এই নিষ্ঠুর প্রথা বন্ধ করুন। রাজা জিজ্ঞেস করলেন, মা তুমি কি চাও? মা বললেন, আমি গোবিন্দের প্রসাদ চাই, আমি নাম চাই, আমি সাধু সঙ্গ চাই। রাজা ছুটতে ছুটতে বাবাজির কাছে গেলেন, আর বাবাজির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। আর বাবাজিকে বললেন, বাবাজি আমি বুঝতে পেরেছি এ জগতে কৃষ্ণ নাম সাধু সঙ্গের থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না। তাই বাবাজি আমার এই রাসপ্রসাদ আপনাকে দিয়ে গেলাম। আজ থেকে এই রাসপ্রসাদ হবে গোবিন্দ মন্দির, আর এই মন্দিরে হবে নাম সংকীর্তন আর সাধু সঙ্গ। বাবাজি জিজ্ঞেস করলেন, রাজা তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? বাবাজি বলল, রাজা বলল আমি বৃন্দাবনে চলে যাব। 7 রানীও রওনা দিলেন। বাবাজি বললেন, এই 7 রানী যদি যায় তোমার ভজন হবে না, এই 7 রানীর মধ্যে যে আসল সে যেন তোমার সাথে যায়। বলে আসলকে? বাবাজি বলল, এই 7 রানীকে বলো তোমাদের মধ্যে সে আমার সাথে যেতে পারবে যে গায়ে একটা বস্ত্র পরবে না। 7 রানীকে বললেন, তোমাদের মধ্যে সে যেতে পারবে যে একটা বস্ত্রও পরতে পারবে না। 6 রানী বললেন, আমার পক্ষে সম্ভব না। ছোট রানী বললেন, স্বামী যেদিকে যায় সেদিকেই যাব। ছোট রানী গায়ের বস্ত্র যেই খুলে ফেললেন, আর বাবাজি গায়ের উত্তরীটা দিয়ে বললেন, জামা তুই তোর স্বামীর সাথে গেলে অবশ্যই কৃষ্ণ পাবি। দুজনে মিলে রওনা দিলেন। বাবাজি, কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ কোথায় জন্মেছিলেন? গোকুলে। তাই কৃষ্ণ বলতে বলতে গোকুলে রওনা দিলেন। কৃষ্ণ 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 রক্ষমা, হা কৃষ্ণ 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 রক্ষমা। কৃষ্ণ কৃষ্ণ বলতে গোকুলে আসলো। গোকুলে এসে সবাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমরা কৃষ্ণ দেখেছ? গোকুলের সবাই বলল, কৃষ্ণ বৃন্দাবনে গেছে। তাই এবার বৃন্দাবনে রওনা দিল। রাধে 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 রাধে। বৃন্দাবনে এসে জিজ্ঞেস করলো, তোমরা কৃষ্ণ দেখেছ?
ব্রজবাসীরা বলল কৃষ্ণ মথুরায় গেছে। বললে তাহলে চলো মথুরায় যাই। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, হ্যাঁ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। কেউ উঠবেন না, শশা জায়গায় বসুন। মথুরায় এসে জিজ্ঞেস করলো মথুরাবাসী, তোমরা আমার কৃষ্ণ দেখেছ? মথুরাবাসী বলল কৃষ্ণ দ্বারকায় গেছে। স্ত্রী সীতাকে বলল চলো আমরা দ্বারকায় যাই। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, সবাই মিলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। রাজা পিপাজি এবং রানী সীতা দ্বারকায় আসলেন। হ্যাঁ গো, তোমরা কি কেউ কৃষ্ণ দেখেছ? দ্বারকাবাসীরা বললে হ্যাঁ, কৃষ্ণ দ্বারকায় ছিল, কিন্তু এখন সমুদ্রের জলে দ্বারকা ডুবে গেছে। ওমা, রাজার ভক্তি এমন জায়গায় গেছে, রাজা সীতাকে বলছে চলো আমরা সমুদ্রে ডুব দেই। হ্যাঁ, সমুদ্রে ডুব দেই। ওখানে সমুদ্রের তলায় কৃষ্ণ আছে। দুজনে মিলে সমুদ্রে ডুব দিলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। কিন্তু ডুব দিচ্ছে আর ভেসে উঠছে, ডুব দিচ্ছে আর ভেসে উঠছে। রাজা বলল রানী, যদি ডুব দিয়ে নিচে না যাওয়া যায় তাহলে তো কৃষ্ণ পাবো না। বললে কি উপায়? চলো দুইজনে দুটো গলায় পাথর বাঁধে। ওমা, গলায় পাথর বেঁধে যদি ডুব দেয় আর বাঁচে, জোরে বলেন। তাদের ভক্তি এমন জায়গায় চলে গেছে, বাঁচি আর মরি যেন কৃষ্ণ। দুইজনে বিশাল বড় দুটো পাথর গলায় বেঁধে সমুদ্রে ডুব দিলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। আর যেই না সমুদ্রের তলায় ডুব দিলেন, আর রাজা রানী রেহেন ভক্তি দেখে আর সমুদ্রের তলায় ডুব দিয়ে দেখলেন একখানা সোনার রথ চকচক চকচক করছে। আর সেই রথের উপরে বসে আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রাজা আর রানীকে বলছে আয় রাজা রানী, এবার রথে চড়ে আয়, তোদেরকে নিয়ে আমি গোলক বৃন্দাবনে চলে যাই। রাজা রানী গোবিন্দের রথে বসলেন, আর গোবিন্দ রথে করে ভক্তদের নিয়ে বৃন্দাবনে রওনা দিলেন। হে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। রাজা রানী দুইজনে ভগবানের রথে উঠলেন, আর গোবিন্দ আমার ভক্ত নিয়ে এবার বৃন্দাবনে যাচ্ছে। তাই ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। আহা, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। ওই বৈকুণ্ঠের নারীগণ জয় জয় দেয়। ওই বৈকুণ্ঠের নারীগণ উলুধ্বনি দেয়। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল।